নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এবারে তো বাঙালির ভ্যালেন্টাইন্স একসঙ্গেই পড়েছে। আর এই দিনই আমার আর সুমনের অ্যানিভার্সারি। সারা দিনটা কি করে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে উঠে স্নান করে আর সবার মতো ও পাঞ্জাবি আর আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম স্কুলে আসবো বলে। বলতে বলতে স্কুলেও এসে গেছি। আমরা যেমন ছোটবেলায় স্নান করে স্কুলে যেতাম অঞ্জলি দেব বলে, ওরাও চলে এসেছে আজকে আমাদের মতো বন্ধুদের সাথে পুষ্পাঞ্জলি দিয়ে আজকে ঘুরবে, ঠাকুর দেখবে, মজা করবে। কাল সন্ধে 5টা পর্যন্ত বসে এই সুন্দর আলপনাটা দিয়েছে এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী নিশা আর এই স্কুলের হেড স্যার সুমিত দা। স্কুলকে ভালো না বাসলে কি আর এরকম করা যায়? আজ প্রায় সবাই বাসন্তী রঙের শাড়ি আর বাসন্তী রঙের পাঞ্জাবি পরে সুন্দর করে সেজে এসেছে। এই কড়াইশুঁটি ছাড়ানো দেখছেন, স্যারেরা ছাত্ররা সবাই মিলে একসঙ্গে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। কাল কচুরি হবে, তার জন্য সবাইকে আজ খুব সুন্দর লাগছে। দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি, রানু, সুশ্বেতা একসঙ্গে স্কুলে পুষ্পাঞ্জলি দিয়ে ঘুরতে বেরোতাম। আর এদেরকে দেখুন কি সুন্দর করে চুল লাগিয়ে সেজে এসেছে। এই স্কুলে আসতে আমার খুব ভালো লাগে, খুব নিজের লাগে। এই বড় স্কুলে শুধু স্টুডেন্টরা না, মায়েরাও খুব অ্যাক্টিভ। সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি ফেরার পালা। আর ফেরার সময় সবাইকে একসাথে ক্যামেরা বন্দি করার চেষ্টা। আমরাও ফেরার সময় ফেরার পথে কিছু ঠাকুর দেখে নিলাম। প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর করেছে। এটা তো আবার 76-এর মন মন্তর করেছে। তারপর বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম খেলার উদ্দেশ্যে। হ্যাঁ, আজ সুমনের খেলা ছিল। দুর্গাপুর রোডের কাজ অনেক দিন ধরেই চলছে, অনেকটা হয়েও গেছে। রাস্তাটা কত চওড়া হয়েছে দেখুন। এখানে আবার কিছু একটা কনস্ট্রাকশনের কাজও চলছে। ও বাবা, এটা আবার কি মেশিন দেখুন, আমি তো কখনো দেখিনি এরকম, প্রথমবার দেখলাম। আপনারা কেউ দেখে থাকলে জানাবেন। দেখতে দেখতে আমরা মশাগ্রাম থেকে পেরিয়ে কিছুটা চলেও এসেছি। চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আমরা জামালপুরেও পৌঁছে গেলাম। মা, আপনাদের তো বলাই হয়নি, আজ সুমনের খেলা ছিল জামালপুরে শিবির মাঠে। আর আমি শিবির মাঠে ঢোকার কিছুটা আগেই আমার জন্য আর সুমনের জন্য কিছু খাবার কিনে নিলাম। সারাদিন তো আর অন্য কিছু খাওয়াই হবে না, বাইরের খাবার খেয়েই কাটাতে হবে। ওই দেখুন মাঠ, এসেই গেছি আমরা। মাঠটা যেমন সুন্দর ঠিক তেমন বড় ছিল, আর পাশে ছিল একটা স্কুল। আমি মাঠে গিয়ে পৌঁছতেই যারা এই খেলাটা অর্গানাইজ করেছিলেন তারা আমাকে বললেন তাদের টেন্টে এসে বসতে। আর সেখান থেকেই আপনাদেরকে এই মাঠের পুরো ভিউটা দেখাচ্ছি। কত বড় দেখুন এই মাঠটা। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে গেল। সুমন আজ সেকেন্ড ওভারে বল করতে গিয়েছিল আর ফার্স্ট বলেই উইকেট নিয়েছে। আজ খেলাটা 16 ওভারের ছিল, অনেকদিন ধরেই চলছে। আজ তাদের প্রথম রাউন্ডের শেষ খেলা ছিল। আজ সুমন খুব সুন্দর বল করেছিল। আজ যদিও অন্য টিমে খেলছে। 4 ওভারে আজও 4টে উইকেট নিয়েছে, কিন্তু ব্যাটিংটা একদমই ভালো করেনি। ফার্স্ট বলে আউট হয়ে গেছে। কিন্তু ওদের টিম আজ সেমিফাইনালে উঠেই গেছে। এবার বাড়ি ফেরার পালা। আজ আমি একবার বাপের বাড়ি ঘুরেই যাব। ফেরার সময় বাঁধের উপর থেকে পুরো মাঠটা আপনাদের দেখালাম। এবার আমরা বাড়ি ফিরছি। বিকেল হয়ে গেছে, সূর্যও অস্ত যেতে চলেছে। পাশে ওটা নদী বয়ে যাচ্ছিল। এটা আমাদের জামালপুর ব্রিজ পেরিয়েই বাড়ি যাব। ভাবলাম
যাওয়ার সময় একবার জামালপুর ব্রিজটা ঘুরেই যায়। আর 14ই ফেব্রুয়ারি সব কাপেলরাই আজকে বেরোবে। দেখুন পুরো ব্রিজ আজকে ভর্তি হয়ে গেছে। যতটা পারা যায় আপনাদেরকে এই ব্রিজটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সবটা তো সম্ভব না, কোনোদিন পারলে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগে আমাদের। আর এটা যে দেখছেন, এটা হচ্ছে দামোদর নদী। এবার আমরা বাড়ি ফিরবো। ফেরার সময় বাড়ির জন্য কিছু কিনে নিলাম, কিনে তারপর বাড়ি যাব। আমাদের গ্রামেও চলে এসেছি। দেখুন কত জমি, এই জমিতেই আমরা ঘুরতে বেরোই। কি সুন্দর। আর এটা হলো প্রাথমিক স্কুল, যেখানে আমি আমার ছোটবেলাটা কাটিয়েছি। দেখতে দেখতে আমরা বাড়িও চলে এসেছি। আর বাড়িতে কিছুক্ষণ থেকে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজ বাড়ি আসার আর একটা কারণ হলো, মা আজকে খিচুড়ি করেছিল। মায়ের হাতে খিচুড়ি খেতেই হবে, আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, আর সুমনও। সন্ধেবেলা বাড়ি ফেরার সময় হাই রোডে তখন আমরা হঠাৎ করে কি একটা আওয়াজ হলো। তারপর দেখি সুমনের বাইকের চেন পড়ে গেছে। কোনো গ্যারেজ নেই তখন, রাস্তায় আমরা একা দাঁড়িয়ে, পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না, যেহেতু হাই রোড, এখানে তো কেউ দাঁড়াবেও না। অবশেষে ঠিক করে নিল। আর আজ আমাদের ঠিক করা ছিল আজ আমরা বাইরে খাবো। বাপি তাই অনেকবার বিরিয়ানি বাড়িতে করার কথা বলতেও সুমন রাজি হলো না, আমরা আজকে বাইরে খাবো বলে। আমরা পৌঁছে গেছি সিঙ্গুরে। এটা দাদা বৌদি বিরিয়ানি, আর পাশেরটা পুষ্পা। ভ্যালেন্টাইন উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েওছে রেস্টুরেন্টটা। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।